সো গাইস, এই দিন চলে গেছিলাম আমি আমার মামা বাড়ি। 9:24 বাজে, বাট আমার জন্মদিন উপলক্ষে কেউ কোনো কিছু প্ল্যানিং করেনি। আমি দেখে ভীষণ আপসেট ছিলাম। তারপরে দেখি আমার গুড্ডু মামা একটা মোমবাতি বাজার থেকে কিনে এনে সেটা রং করতে আরম্ভ করেছে আমাকে বাবুজি কেক কাটাবে বলে। 12টা বাজতে না বাজতে দেখি আমার মনি মামা, গুড্ডু মামা সবাই মিলে একটা বাবুজি কেক এনেছে। কেকটা আমাকে সে কাটাবে। আমার তো ভীষণ রাগ হচ্ছিলো, আমি কেকটা কিছুতেই কাটতে চাইছিলাম না, বিকজ ওরা আমার জন্য কোনো রকম ভালো সারপ্রাইজ কিচ্ছু আমাকে দেয়নি। ঠিক আছে, আমি ভীষণ মন খারাপ করে বসেছিলাম। তারপরে সেই বাবুজি কেকটা এনে আমার সাথে ইয়ার্কি মারছিল, সবাই আমার পেছনে লাগছিল। আমি তো কাটতেই চাইছিলাম না বাবুজি কেকটা। আর 12টা বাজতে না বাজতে আমাকে অনেকে ফোন করে উইশ করছিল। আমার অনেক ফ্রেন্ডস, বাড়ির লোক সবাই আমাকে ফোন করে উইশ করতে লেগেছিলো। আর আমার মাসি ছিল ভিডিও কলে। এই দেখো আমার মামা ভিডিও কলে দেখাচ্ছে। আমি তারপরে আস্তে আস্তে কেকটা কাটলাম। বাবুজি কেকটাই কাটতে হলো, কিছু করার নেই। কেটে নিজেই খেয়ে নিলাম প্রথমে। সবাই তো আমার একদম খিল্লি ওড়াচ্ছে। আস্তে আস্তে মনি, ছোড়দিদুন, আমার বড়দিদুন, মামাকে, তারপরে গুড্ডু মামাকে, আমার দাদুকে খাওয়ালাম। দেখো আমার দাদু কত বড় হাঁ করে বাবুজি কেকটা খেলো। সে যা তা হয়েছিল পুরো, আর কি বলবো। তারপরে তো সেই আমি জানতামও না, হঠাৎ করে একটা ওরা সারপ্রাইজ প্ল্যান করেছিল। আমার মামার ঘরটা খুব সুন্দর করে সাজিয়েছিল আমাকে সারপ্রাইজ দেবে বলে। ওরা অনেক কিছু প্ল্যানিং করে রেখেছিলো, বাট উইদাউট ইনফরমেশন আমাকে কোনো রকম কিছু খবর দেয়নি, কিছু না। আমি কিচ্ছু জানতাম না, তাই ভীষণ ইমোশনাল হয়ে পড়েছিলাম। তো যাই হোক, যতটা পেরেছি দেখার চেষ্টা করেছি তোমাদেরকে। ঘরটা দেখো ভীষণ সুন্দর করে সাজিয়েছে। আর জানি না তোমরা লক্ষ্য করেছো কি না, বাট সাডেনলি কেকের কালারটা আর আমার ড্রেসের কালারটা পুরো ম্যাচ হয়ে গেছিলো। এটা ভীষণ একটা ভালো ব্যাপার হয়েছিল। তারপর তো আমি ভীষণ মজা পেয়েছিলাম, এত সুন্দরভাবে সাজিয়েছে। আর এই পুতুলগুলো ভীষণ প্রিয় আমার মনির ঘরে। এই পুতুলগুলো আমি যখনই মনির ঘরে যাই তখনই এই পুতুলগুলো ভীষণভাবে আদর করি। আমার ভীষণ ভালো লাগে এই পুতুলগুলো। তারপরে দেন পরের দিন দুপুরবেলা স্নান টান করে রেডি হয়ে চলে এলাম, কারণ আমাকে আমার মনি খেতে দেবে বলেছিল। তো এবার 5 রকম ভাজা, সেদিন তো সোমবার ছিল, বাট তবুও আমাকে মাছ ভাজা করে খেয়েছি। সবাই নিরামিষ খেয়েছে আর আমি মাছ খেয়েছি সেদিনকে। তারপর তাড়াতাড়ি করে আমার দিদুন, আমার দাদু আমাকে আশীর্বাদ করবে বলে ধান ধূপ আর প্রদীপ জ্বালিয়ে চলে এলো। এরকম আমার দিদুন আশীর্বাদ করছিল। তারপরে আমার দাদু আবার আশীর্বাদ করেছিল। দেন তারপরে আমি বেশিক্ষণ থাকিনি, বিকজ আমার বাড়ি ফিরতে হতো, আমার বেরোনোর ছিল, আবার আমার মনির ইন্টারভিউও দেওয়ার ছিল। তাড়াতাড়ি করে তাই বেরিয়ে গেলাম। বেরিয়ে বিকেলবেলা আমার একটা ফ্রেন্ডের বাড়ি যাই। ও একটা কেক অ্যারেঞ্জ করেছিল, তো কেকটা কাটলাম ওর বাড়িতে গিয়ে। তারপরে আমার মা আমার জন্য পায়েস করেছিল। পায়েসটা ম্যান্ডেটারি, সো তাই পায়েসটা খেয়ে নিলাম। আর ভিডিওটা বেশি কন্টিনিউ করতে পারিনি, ভিডিওটা এখানেই এন্ড করলাম। খুব তাড়াতাড়ি ভিডিও আসতে চলেছে। আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।